পৃথিবীর সকল মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এরপর বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে সে ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যে নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। পৃথিবীর মধ্যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 1 নম্বর, যে ঈমান এনেছে। তো ঈমান প্রত্যেকটা মানুষের জন্য জরুরত। তো ঈমান, যে ঈমান আছে তার কি সে ব্যক্তি কি কামিয়াব। এই জন্য ঈমান বড় দামি জিনিস। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু আয়াতে ঈমান সম্পর্কে বর্ণনা করেছেন। বলছেন ঈমান, তোমরা ঈমানের উপর মজবুত থাকো। এরপর বলছে ওয়া আমিলুস সালিহাত, এরপর তোমরা আমল করবা, আমল। তো ঈমান কি জিনিস সেটা আগে বোঝা দরকার আমাদেরকে। ঈমান কেমন হতে হবে আমাদের? সাহাবীদের ঈমান কেমন ছিল? আজকে আমার আপনার ঈমান কিরকম? সাহাবীরা নিজেদের ঈমানের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আজকে আমি আপনি ঈমান মানুষের কাছে বিক্রি করে দেই 500 টাকার বিনিময়ে। বুড়াবুড়ি আসতে দেখেন না? বুঝেন না কথাটা আমার? সামনে বুড়াবুড়ি আসতেছে না, নির্বাচন হবে তো, তখন ঘরে রাতে যখন আপনার কাছে গিয়ে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, তখন আপনি একজন জালেমকে আপনার ভোট দিয়ে পাস করাবেন। তো এটা আপনি অন্যায় কাজ করতেছেন না? একজন জালেমকে ভোট দিতেছেন, এটা অনেক বড় অন্যায় কাজ। সেই জালেম যত অন্যায় করবে, যত অপকর্ম করবে, যত চুরি করবে, ডাকাতি করবে, বাটপারি করবে, ছিনতাই করবে, যত কাজ করবে, সব খারাপ কাজ আপনার আমলনামায় লেখা হবে। কথা বলছেন? সে জালেম, তাকে আপনি ভোট দিয়ে তাকে পাস করেছেন। সে জালেম, তাকে আপনি ভোট দিয়া সরকার বানাইছেন। সে জালেম, তাকে আপনি ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানাইছেন, মেম্বার বানাইছেন, এমপি বানাইছেন, দেশের গভর্নমেন্ট বানাইছেন। সে যত অপকর্ম করবে, সে যত বাটপারি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, সব কিছু আপনার আমলনামায় লেখা হবে। ছাড় দেওয়া হবে না। আপনাকে ধরবে, আপনি কেন জালেমকে ভোট দিন, আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কি ছেড়ে দিয়ে বলছে? সূরাতুল কাফের মধ্যে আল্লাহ বলছে না, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মানুষের প্রত্যেকটা আমল ছোট বড় সবগুলো হিসাব আমি আল্লাহ কাছে না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ছাড় দেব না। প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি কি করছেন সেটা হিসাব দিতে হবে। আপনি দুনিয়াতে কেমন জিন্দেগি কাটাইছেন সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ ধরবে আপনি কেন সালামকে ভোট দিচ্ছেন। এই জন্য আপনি ভোট দেবেন এমন মানুষকে, যে মানুষ ভোট দিয়া দেশের মানুষের কল্যাণ করবে, সমাজের উন্নতি করবে, দেশের মানুষের সেবা করবে, এরকম মানুষকে আপনি ভোট দিতে হবে। এরকম মানুষকে ভোট দিতে হবে। ঈমান মানুষের কাছে বিক্রি করার জিনিস নয়, এরকম মানুষকে ভোট দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন না? কেমন ছিলেন খলিফা? খলিফা সাহেব উনি কেমন ছিলেন? আপনার মধ্যে ইতিহাস করেন নাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে গিয়া মানুষের ধারে গিয়া সেরা দেখতো যে তার এলাকার মধ্যে কোন মানুষ অসুস্থ আছে কিনা, পানাখানা করতেছে কিনা, কষ্টে আছে কিনা। সে গিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন। তাহলে আমাদের দেশের গভর্নমেন্ট, আপনার জালেমকে তো গভর্নমেন্ট বানাচ্ছেন, জালেমকে আপনি এমপি বানাচ্ছেন, দেশের দুর্নীতি বাঁচতে আপনি চেয়ারম্যান বানাচ্ছেন, দেশের ঘুষ করতে আপনি মেম্বার বানাচ্ছেন। সে ব্যক্তি যত অন্যায় করবে, সে ব্যক্তি যত চুরি ডাকাতি বাটপারি করবে, সবগুলো হিসাব তো আপনার আমলনামায় লেখা হবে। সবগুলো হিসাব কি করবে? আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য আপনার ঈমান যদি থাকে, মানুষের কাছে আপনার 500 টাকার বিনিময়ে আপনার ভোট আছে জালেমকে দিয়ে আপনি ফাঁস করাতে পারেন না। এটা আপনার জন্য প্রযোজ্য নয়, এটা আপনার জন্য জায়েজ নাই। এই জন্য আপনার ভোট দেবেন এরকম বাচ্চাকে, আপনি এমন একজন মানুষকে ভোট দিবেন যে মানুষের সেবা করবে, যে মানুষের কি করবে, দায়িত্ব নেবে, সে গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, এরকম মানুষের কে আপনি ভোট দিতে হবে। আর এই 500 টাকার বিনিময়ে আপনি জালেমের কাছে ভোট দেওয়া, এটা আপনার জন্য কর্তব্য নয়, এটা আপনার কোনো কিনা, এটা আপনার জন্য কি হয় না, মানানসই নয়। দেশের মধ্যে মানুষ ভালো নাই, চেয়ারম্যান নাই, ভালো চেয়ারম্যান নাই, যে দাঁড়াচ্ছে তাকে দেন যে আপনার সেবা করবে।
যে গুরুত্বহীনের পাশে থাকবে তাকে আপনি ভোট দেন। তো এই জন্য 500 টাকার বিনিময়ে আপনার জালেমকে ভোট দিয়ে পাশ করাবেন, এটা আপনার জন্য প্রযোজ্য নেই। যখন ভোট দেন সমস্যা নেই, কিন্তু জালেমকে দিয়েন না। এজন্য ঈমান প্রত্যেকটা মানুষের জন্য ঈমান জরুরত। ওদের ঈমান মানুষের কাছে বিক্রি করার জিনিস নয়। যে মানুষ ঈমানকে বিক্রি করে দিছে সে কখনো কি হতে পারে নাই? মুমিন হতে পারে না। তো মুমিন হওয়ার জন্য 1 নম্বর আলামত থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ঈমান। ঈমান যদি মজবুত থাকে দুনিয়া সফল কাম হবে, আখিরাতে সফল কাম হবে। সাহাবায়ে কেরাম ঈমান ছিল মজবুত। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়ে দিছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন সাহাবী। বেলাল যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তার কওমের লোকেরা তাকে বলছিল, বেলাল বেলাল মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, না হলে কিন্তু তোকে আমরা কষ্ট দিব, না হলে কিন্তু তোকে আমরা আঘাত দিব। বেলাল এই কথা বলছে। বেলাল এই কথা কি বলছে? তার কওমের লোকেরা বলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে যদি তোমরা মেরেও ফেলো, তোমরা যদি আমাকে জীবনকে বিচ্ছিন্ন করে ফেলো, আমার যদি টুকরো টুকরো করে ফেলো, আমার জীবন যদি নাও থাকে, কিন্তু আমি বেলাল যার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করছি, মরে চাইলেও মুহাম্মদের ধর্ম আমি ছাড়বো না। এরকম ঈমান ছিল সাহাবীদের। তাহলে আপনার আমার ঈমান সাহাবীদের মতন করা চাই। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলছে, ঈমানই দাওয়াত দিছে, তোমরা ঈমানকে মজবুত করো। জীবন চলে যাবে কিন্তু ঈমান থেকে কি হবে না? বিচ্ছিন্ন হবে না, ঈমান ত্যাগ করবে না। প্রথম ঈমানের কথা বলছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যাদের ঈমান মজবুত হয়েছে, যে তোমাদের যাদের ঈমান পাক্কা হয়েছে, পরিপূর্ণ হয়েছে, এখন তোমাদের কর্তব্য হইল আমল করা। এরপর কি বলা? এরপর কি বলছে রাসূল? আমল করা, ওয়া আমিলুস সালিহাত, এরপর আমল করবা। এরপর সাহাবায়ে কেরাম যখন আমল তো মজবুত হয়ে গেছে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমাদের ঈমানও মজবুত, তোমাদের আমলও মজবুত, এখন তোমাদের কাজ হলো তোমরা কি করবা? একে অপরকে সত্যের দাওয়াত দিবা, সত্যের কথা বলবা, আল্লাহর কথা বলবা, রাসূলের কথা বলবা। এটা তোমাদের কর্তব্য। এক আল্লাহ ছাড়া কাউকে করবা না, বিশ্বাস করবা না। তাহলে এটা বলছে এরপর সত্যের দাওয়াত। এখন সত্য একটা কথা আপনি শুনেন, কিছুদিন আগে কি গেছে? হিন্দুদের পূজা গেছে না? কথা বলেন না কেন? গেছে হিন্দুদের পূজা। তো হিন্দুদের পূজা যে গেছে, যারা গেছে হিন্দুদের পূজার মধ্যে, তাহলে আপনাদের ঈমান কিরকম বলেন? আপনাদের ঈমান কেমন? হিন্দুদের পূজার মধ্যে আপনি সমর্থন করেন, হিন্দুদের পূজার মধ্যে আপনি যান, তাদেরকে গিয়ে আপনি কি করেন? তাদেরকে অংশগ্রহণ করেন, ইচ্ছা আপনি বলেন। আচ্ছা আপনি বলেন না, আপনার কোনোদিন হিন্দুরা কি আপনাদের ঈদের দিন দিয়ে শুক্রবার জুমার দিন জুমার নামাজে তারা আসছে, তাদেরকে বলছেন? তারা কোনদিন আসছে? আসছে না কেন? তারা জানে এটা মুসলমানদের স্থান, এটা হিন্দুরা যায় না এখানে। হিন্দু হয়ে সে এই কথাটা বুঝে, কিন্তু আপনি মুসলমান হয়ে সে আপনি হিন্দুদের দাওয়াত দিচ্ছে, আপনি চলে গেছেন প্রসাদ খাইতে। হ্যাঁ, কথা বলেন না কেন? হিন্দুদের প্রসাদ খেয়ে চলে গেছেন। তাহলে আপনার ঈমান কেমন ঘাটতি আছে আপনি বুঝেন। আপনার ঈমান কেমন ঘাটতি আছে? হিন্দুদের উৎসবের মধ্যে সমর্থন করা, তাদেরকে যাওয়া, তাদের প্রসাদ খাওয়া, এটা অন্যায়, এটা শিরক কাজ, এটা শিরক কাজ। আপনি হিন্দুদের পূজায় কেন যাবেন? আপনি মুসলমান না? তারা তো আপনার কোনোদিন কুরবানি ঈদে গরু জবাই করছেন, কোনোদিন আপনাদের সাথে বস্তু খাইছে? খাই নাই তো। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কেন যে আপনি তাদেরকে বলে দেন তারা কাফের, তাদের সাথে কোনো অংশীদার নাই, তাদের সাথে কোনো শরীক, তাদের সাথে কোনো আপোষ নাই, তাদের সাথে আপনাদের কোনো মুআমালাত নাই। রাসূলকে এই কথা বলছেন আল্লাহ। তাহলে আপনি কি হিন্দুদের সাথে সমর্থন করবেন? তা আল্লাহ রাসূলের জীবনে কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি করলেন আমাদের জন্য? রাসূল সারা জীবন যুদ্ধ করছেন কাদের কাছে? কাফেরদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, নাসারাদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে, তাদের সাথে রাসূল লড়াই করছেন, যুদ্ধ করছেন। তাহলে আপনি কাদের সাথে লড়াই করতেছেন? তাহলে রাসূল যার বিরুদ্ধে করছে আপনি তাকে কি সমর্থন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দান শহীদ করছেন, আর আজকে আপনি তাদেরকে কি সমর্থন করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তার মাথার উপর শহীদ করছেন, শরীর থেকে রক্ত ভাইয়া পড়ছে, আর আজকে আপনি কি তাদের পক্ষে কি তাদেরকে শরীক করেন, তাদের কি করে সমর্থন করেন? আপনি কেমন মুসলমান? এই জন্য মুসলমান হইলেই চলবে না,
মুসলমানের 1 নম্বর পরিচয় তার ঈমান। ঈমান কতটুকু? তার ঈমান যদি মজবুত না থাকে, সে ব্যক্তি যতই মুমিন দাবি করবে, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। এজন্য আপনাকে আমাকে মুমিন হতে হবে। 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য আপনার মধ্যে আনতে হবে। এরপরে ঈমানের উপর মজবুত থাকতে হবে, এরপরে আমল করতে হবে। কথা বলছেন নি? এরপরে সত্যের দাওয়াত দিতে হবে। সত্য কথা, হিন্দুদের পূজা এটা আমাদের কোন ধর্ম নয়। সূরা কাফের সূরাতুল কাফির যখন নাযিল হয়, সেই আয়াতের শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শানে কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর আপনি আমাদের সাথে হিন্দু পূজা উৎসব পালন করবেন, আরেক বছর আমরা আপনার সাথে কি করব? আপনার খোদার, আপনার মাবুদের, আপনার আল্লাহর ইবাদত আমরা করব। তখন এই সূরাটা নাযিল হয়ে আল্লাহ তাআলা জানায় দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, কুল, আপনি তাদেরকে বলে দেন, আইয়ুহাল কাফিরুন, তোমরা বলো তোমরা কাফের। তোমরা বলো কি? তোমরা কাফের। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা যে নিজের হাতে মূর্তি বানায়া যে মূর্তির পূজা তোমরা করো, সেই মূর্তির পূজা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। সেই নবী একথা বলে দিয়েছেন তাদেরকে আল্লাহ বলার কারণে, তোমাদের মূর্তি পূজা তোমাদের কাছে, আমরা সেই মূর্তি পূজা করি না। তোমরা যে মূর্তিকে পূজা করো, সেই মূর্তি পূজা আমরা করি না। তোমরা ভবিষ্যতে যে মূর্তি পূজা করবা, সেই মূর্তি পূজা আমরা করি না। আমরা ভবিষ্যতে যে আল্লাহর ইবাদত করি, বর্তমান যে আল্লাহর ইবাদত করি, এবং ভবিষ্যতেও সেই আল্লাহর ইবাদত করব, কিন্তু আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। আল্লাহ বলেন, ইন্না শিরকা, শিরিক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে না, আপনার অন্যান্য গুনাহগুলো মাফ করে দিতে পারে। আপনার অন্যান্য গুনাহগুলো মাফ করে দিতে পারে। আপনি এখন তো নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আপনার রাসূলের সুন্নাত মেসওয়াক একদিন করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। রাসূল চাইলে সুপারিশ করতে পারে। কিন্তু আপনি জীবনভর হিন্দুদেরকে সাপোর্ট করলেন এবং শিরকি কাজ করলেন। হিন্দুরা মূর্তির পূজা করছে, আপনি তাদেরকে সমর্থন করলেন। তারা আগুনের পূজা করছে, তাদেরকে আপনি সমর্থন করলেন। তারা চন্দ্রের পূজা করছে, গাছের পূজা করছে, তারা নিজের হাতে মূর্তি বানায় সেই মূর্তির পূজা করছে, আপনি তাদেরকে সমর্থন করছেন। আল্লাহ এই শিরকের ব্যাপারে আল্লাহ ছাড় দিবেন। বুঝছেন? শিরকের ব্যাপারে আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ বলছে, আমার সাথে কাউকে তোমরা শরীক করিও না, কেন এই শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করবো না তওবা না করলে। এজন্য শিরক করলে আপনি তওবা করতে হবে। এজন্য যারা গেছেন তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। আপনি মুসলমান ঠিক, কিন্তু আপনার ঈমান কি আছে? সমস্যা আছে। তওবা করে ফিরে আসেন, দেখবেন দুনিয়া সফল কাম হবে, আখিরাতে সফল কাম হবে। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? আমলে সালাত। 3 নম্বর সত্যের দাওয়াত, সত্যের কথা বলতে হবে। একবার চুরি করতেছে, বলতেছে ভাই চুরি করেন না, চুরি করা ভালো না, সত্য কথা বলতে হবে। একবার দোকানে ভেজাল মুক্ত খাবার এনে বিক্রি করে, আপনি তাকে বলতে হবে, ভাই ভেজাল মুক্ত খাবার বিক্রি করিয়েন না, ভাই যে কভার হয়ে গেছে এই মাছ বিক্রি করিয়েন না, সত্য কথা বলতে হবে। কথা হচ্ছেন, একবার কি করে জিনা করে, সে ব্যক্তি আপনি জানেন, তাকে বলতে হবে ভাই জিনা করেন না, জিনা করা হারাম, এ কথা আপনাকে বলতে হবে। এটা আপনার জন্য সত্য কথা। চুরি ডাকাতি বাটপারি করে এগুলো আপনাকে বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ঘরে তুলতে হবে অন্যায়ের প্রতিবাদ। তাহলে আপনি দেখবেন সত্যের দাওয়াত সাহস হবে ইনশাআল্লাহ। এরপরে সবর করতে হবে। যখন আপনি সত্যের দাওয়াত দিতে যাবেন, রসুলকে কিন্তু সত্যের দাওয়াত দেওয়ার কারণে রসুলের কে মক্কার কাফের বেঈমানরা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? অস্বীকার করতেন। অথচ 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ রসুলকে মক্কার কাফের বেঈমানরা রসুলকে আল আমিন বলে বিশ্বাস করত। আল আমিন বলে বিশ্বাস করত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পরে নবুয়ত হন, মানুষের কাছে কালিমার দাওয়াত দেন, তখন এই কথা বলার সাথে সাথে তখন মক্কার কাফেররা বলা শুরু করতে লাগলো, এরে মুহাম্মদ মনে হয় আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে কি করতে আসছে? চুল কাটতে আসছে। আমার দাদাকে আমি দেখছি মূর্তি পূজা করতে, এখন মোহাম্মদ বলে যে মূর্তি পূজা করা যাবে না। আমি আমার চাচিকে দেখছি আগুনের পূজা করতে, এখন মোহাম্মদ বলে কিনা আগুনের পূজা করা যাবে না। আমি আমার বাপ দাদা ধর্মকে, নানিকে, নানাকে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখছি তারা আগুনের পূজা করতে, তাদেরকে দেখছি গাছের পূজা করতে, তাদেরকে দেখছি চন্দ্রের পূজা করতে, তাদেরকে দেখছি মূর্তি পূজা করতে। আজকে মোহাম্মদ বলে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে কিনা যে মূর্তি পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না,
গাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। মোহাম্মদ তো জাদুঘর মনে হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে তারা এরকমভাবে গালিগালাজ করতে শুরু করলো, এরকমভাবে গালিগালাজ শুরু করতে লাগলো সত্যের দাওয়াত দেওয়ার কারণে। এরপর আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনাকে আমি আল্লাহ আপনার এই কষ্টকে আমি গোটা পৃথিবীর মধ্যে আমি পৌঁছে দেব ইনশাআল্লাহ। রাসূল কালিমার দাওয়াত কষ্ট করে দিচ্ছেন উম্মতের কাছে, ঈমানের কথা বলছেন কষ্ট করে। রাসূলের আজকের এই কষ্টের বিনিময়ে আজকে আমি আপনি মুসলমান এবং ঈমান পাইছি, আজকে নামাজ পড়তে পারতেছি, ঈমান পাইলাম, ঈমানের দৌলত পাইলাম, বুঝছেন? তাহলে রসুলের কারণে আমরা আজকে ঈমান পাইলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আজকে আমরা মুসলমান হইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তাওহীদ, আল্লাহকে চিনলাম, রাসূলকে চিনলাম, আখিরাত চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম। আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়া আপনি নিজের মন গড়া আদর্শকে নিজের মধ্যে ফিট করেন, তাহলে কিন্তু রাসূলকে জিজ্ঞাসা করবেন। কথা বলেন নাই? তো এই জন্য রসুলকে সত্যের দাওয়াত দেওয়ার কারণে রসুলকে অনেক কিছু বলছে, কিন্তু রসুল সত্যের দাওয়াত দেওয়া ছেড়ে দেয় নাই। এই জন্য আমাকে আপনাকেও ইনশাআল্লাহ সত্যের দাওয়াত দিতে হবে, সত্যের কথা বলতে হবে, কালিমার কথা বলতে হবে, জান্নাতের কথা বলতে হবে, আখিরাতের কথা বলতে হবে, জাহান্নামের কথা বলতে হবে, মুমিনের বৈশিষ্ট্য গুণগুলো তাদের কাছে পৌঁছাতে হবে। তখন দেখবেন না মুমিন মানুষগুলো কিভাবে আল্লাহ দ্বীনের পথে আসে। এই জন্য সত্যের দাওয়াত দিতে চাই। সত্যের দাওয়াত দিতে গিয়ে কত বিপদ আপদ আসবে, কিন্তু বিপদ আপদ আসলে কি হবে? সত্যের দাওয়াত দেওয়া ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত দিছে, কিন্তু রাসূলকে কত কিছু করছে, কিন্তু সত্যের দাওয়াত দেওয়া ছেড়ে দেয়নি। এই জন্য আমাকে আপনাকে সত্যের দাওয়াত দিতে হবে, সত্যের কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কথা বলতে হবে। উম্মতকে যদি না বলেন তাহলে শিরক করতে কথা বলছেন নি? এই জন্য আমি যে সূরাটা পাঠ করলাম সেই সূরার মধ্যেই আল্লাহ বলছেন, আজ আমি আল্লাহ সময় কখন খাইলাম। 2 নাম্বার, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ সকল মানুষ ক্ষতিগ্রস্ত। মানে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 1 নম্বর, ইল্লাল্লাযিনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যে নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4 গুণের মানুষের অন্তর্ভুক্ত হওয়া চাই। এই 4 গুণ মানুষের অন্তর্ভুক্ত হইতে পারেন, তাহলে দেখবেন জীবনও সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কথা বলছেন নি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই 4 গুণের মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।